বিয়ের পর এই জায়গাগুলো খুব মিস করি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখো আমাদের গ্রামের বাড়ি আর মাঠ, কত সুন্দর চারিদিকটা। এই দেখো মাঠের মধ্যে বসে আছি আমরা সবাই, কি দারুণ লাগছে তাই না? এই তোমাদেরকে তো চারিদিকটা দেখালাম, আর এই দেখো এই একটা পুকুর, তারপরেও আর একটা কত বড় বড় মাছ হয়েছিল, এক সময় খেয়েছি, এখনো আছে, কিন্তু সেই রকম আর খাওয়া হয় না। যাই হোক, বিয়ে হয়ে গেছে, চলে গেছি। তারপরে চলে আসলাম একটু মায়েদের এখানে স্কুলে। তো প্রাইমারি স্কুলটা একটু দেখতে ভালোই লাগে আমার, আমি এখানে পড়াশোনা করে বড় হয়েছি, তাই এই আসার সময় এখানে আমি চারিদিকটা একটু ঘুরতে থাকি। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া, দুপুরবেলা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আবার চলে গেলাম গল্প করতে। তো পাশাপাশি সবাই এখানে আসে গল্প করতে, মানে আমি যখন যাই মায়ের কাছে বাড়িতে, তখন পাশের মা সবাই মিলে গল্প করতে আসে। তো গ্রামে যেটা হয়ে থাকে যে হ্যাঁ এসেছে অনেক দিন পর, সবাই মিলে দেখা হবে, গল্প হবে, তাই চলে আসে। তারপরে খানিকক্ষণ গল্প করে চলে গেলাম মাঠে। আবার মাঠে যেয়ে দেখলাম মা এখানে হলুদ রোদে দিয়েছে, মানে কাঁচা হলুদকে রোদে দিয়েছে, আর এগুলো কিন্তু ঘরে খাওয়া হবে, সেদ্ধ করে রোদে দিয়েছে। রোদে দিয়ে এগুলো ভালো করে ডলে নিচ্ছে। আর এই দেখো চারিদিকে কত জ্বালানি। তো গ্যাস আছে, গ্যাস আমাদের আর বেশি ব্যবহার করতে হয় না, যা জ্বালানি এই সব বাগান আছে, যা জ্বালানি তাতেই আমাদের হয়েই যায় মায়ের। তো মা আর বাবা তো আর কেউ নেই, তাই বেশি লাগেও না জ্বালানিটা। যখন রাতের বেলা হয়ে যায় গ্যাসে রান্না করে, আর বেশিরভাগটা উনুনেই করে। মাঠে আমি আর মা বসে বসে গল্প করছিলাম, আর মা হলুদগুলো সবগুলো ঠিকঠাক করে রাখছিল। আর এই দেখো চারিদিকটা কত সুন্দর, একদম খোলা বাগান। আরও জঙ্গল ছিল, অনেকটাই কেটে দেওয়া হয়েছে। আর যেখানটা ফাঁকা, ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা ফাঁকা, এখানটা অনেকটাই কেটে দেওয়া হয়েছে। তো এখনও মোটামুটি ভালোই আছে। আর এই যে বাদাম জমি, তো বাদাম গাছ লাগানো হয়েছে, কিছু দিনের মধ্যে আবার বাদাম উঠেও যাবে। আর এই দেখো এখানে একদম পুরো মাঠটাই বাদাম গাছে ভর্তি হয়ে গেছে। আর এই দিকগুলো বাঁশবন আছে, আরও কত রকম সব গাছ আছে। আর এই হলুদগুলো মা কিন্তু আমাদের বাড়িতেই লাগিয়েছিল, আর বাড়িতে লাগিয়েই কিন্তু এগুলোকে বললাম শুকনো সেদ্ধ করে, শুকনো করে তারপরে ভানিয়ে আনা হবে কল থেকে। তো এগুলো তারপরে আবার খাওয়া হবে। তো এই হলুদগুলো খাওয়া অনেক ভালো। এখন বেশিরভাগ মানুষ তো কিনেই খায়, আর আমরাও তো কিনে খাই, মা বাড়িতেই করে। তো আগে এইগুলো দেখতাম দাদু যখন ছিল তখনও এইভাবেই আমাদের করতো, হলুদ বানাতো। এখনও মা সেটা করে, মাঝের মধ্যে বলে কিনে আনি, আবার মাঝের মধ্যে বানিয়েও নিই। তো এইটা খাও ভালো, তাই না বলো? বাড়ির হলুদ, আর বাড়ির হলুদ কিন্তু একটু আলাদাই হয়। আর এইদিকে বসে থাকতে থাকতে দেখছি একটা শেয়াল, দিনের বেলায় এখানে শেয়াল বেড়ায়। আর শেয়ালটা দেখো পুরো একদম কুকুরের মতো দেখতে। এই দেখো ছুটে ছুটে ওইদিকে আবার চলে যাচ্ছে, আর এতই জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে কিন্তু শেয়ালটা চলে যাবে। দিনের বেলাতে এখানে শেয়াল দেখা যায়, আগে এতটা ছিল না, এখন দেখি বেশ ভালোই শেয়াল দেখা যায়। আর একদল রাতের বেলা তো মানে হুক্কা হুয়া করবে একসাথে, মানে সেই বলে না একটা শিয়াল ডাকলে সব শিয়ালই একই সুরে গান গায়, সেই অবস্থা আর কি। প্রচুর শিয়াল, প্রচুর শিয়াল। এই দেখো পুরো ভিতরে জঙ্গলে একদম ঢুকে গেছে। আর বাড়ির পাশে এই জমিগুলো, তাই জমিগুলোতে খানিকটা কলমি শাক, খানিকটা চাঁপা লোটের শাক, এই রকম সব কিছুই লাগিয়ে রেখেছে মা। বাড়িতে খাওয়াটা মোটামুটি হয়েই যায়। আর এই যে জ্বালানিগুলো সব রোদে দিয়েছে, তো এখানে বসে থাকছিলাম অনেকক্ষণ, তারপরে মায়েরও কাজ হয়ে গেছে, আবার বাড়ির দিকে চলে গেলাম। আর এই দেখো এইদিকে আমাদের আলু সব রাখা হয়েছে, সে যে আলু জমি থেকে আনা হয়েছে সব এখনও বিক্রি করা হয়নি, তো এইভাবেই সব চাপা দিয়ে রাখা হয়েছে। এখানে আরও ওই দিকটায় আছে, তো কাছাকাছি রাখে না, একটু দূরে দূরে রেখেছে, কারণ একটাই যদি পোকা লেগে যায় আর একটা
পোকা লেগে যাবে কাছাকাছি রাখলে, সেই কারণে। আর এই দেখো এখানে কাঁঠাল গাছ অনেক হিঁচড় হয়েছে, তো কাঁঠালগুলো বেশ ভালোই হয়। এই গাছগুলো অনেক দিনের পুরনো। আর এই যে এদিকে চলে আসলাম বাড়ির কাছে, ওইদিকে গরুটা বাঁধা আছে। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে শুধু সবুজ গাছে গাছে ভর্তি, সেই কারণে আমার খুবই ভালো লাগে। তো আমি তো বর্ধমানে থাকি একদম চার দেয়ালের মধ্যে। আর এখানে এই দেখো ওখানে এসে খোলামেলা, ওইখানে মন্দির, তো মন্দিরকে এই যাচ্ছিলাম, আমি বলি যাই একটু মন্দিরকে যাই, মা কালী রং হয়ে গেছে নাকি দেখে আসি। আর এসে দেখছি যে সেই সাদা রংটা হয়েছে, আর সব রং এখনও দেয় না, মানে পরের দিন কালকে দেবে। আর এইদিকে সবাই মিলে ঠাকুরের সব কিছু গোছগাছ করছিল, কালকে পুজো, আর সেই কারণে আজকে সব গোছাচ্ছিল। তো আমি পুজোর একদিন আগে এই বছর এসেছি, অন্য বছর কালী পুজোর দিনেই আসি, আর এই বছর একদিন আগে এসেছি, বেশ ভালোই লাগছে। আর এই দেখো সবাই মিলে সব পরিষ্কার করছে। এদিকে আমি চাউমিন নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায়, মা বললো একটু চাউমিন করে দিই। তারপর বাবা এনেছিল পাট শাক, তো আমার পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে পাট শাক এনেছে, পাট শাকগুলো বাবা বাছতে বসেছিল, তো আমি বললাম দাও, আমি আর মা দুজন মিলে বেছে নিই। তারপরে বাবার কাছ থেকে নিয়ে চলে গেলাম। আর এই যে এইখানে হচ্ছে মাটির উনুন হয়েছে মায়ের, এটা অনেক দিনের উনুন, তো এখানেই সব বেশিরভাগ রান্নাটা হয়। আর ওই যে গরুর খাবার বানানো হচ্ছিল, আর এদিকে লাইটিং দেওয়া হয়েছে চারিদিকটায়। আর এই যে এটা বাড়ির এক সাইডের দিকে উনুনখানে বসে বসে পাট শাকটা বাছছিলাম আমি আর মা। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। আর পরের পর্বটা দেখার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো।